আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। লিখিত আকারে বললেও হবে। ওকে, জান্নাতুল ফেরদৌস বলেছেন জি। এমডি আল আমিনুল্লাহ, আহ, মাওলানা ইয়াহিয়া আছেন, আর অনেকে আছেন দেখতে পাচ্ছি। আমাদের পুরাতন স্টুডেন্টের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি আছেন আজকের ক্লাসে। ওকে, আজকের ক্লাসটা মূলত একটি ফ্রি সেশন, যেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। অর্থাৎ আমাদের সামনে একটি ইভেন্ট হতে যাচ্ছে, সেটা হচ্ছে বুট ক্যাম্প। এবং এটা কেন বুট ক্যাম্প বলেছি, কারণ এটা এক সপ্তাহ একটা সেশন এবং প্রতিদিন ক্লাস হবে। সাধারণত কোর্সে যেটা হয় সপ্তাহে 2টা বা 3টা ক্লাস হয়, আর বুট ক্যাম্প যেটা হবে এটা হচ্ছে একটানা হচ্ছে আমাদের 7টা সেশন হবে এবং প্রতিটা সেশন 1 ঘন্টা প্লাস হবে। তো সেই সেশনে আমরা কি করব, মূলত সেই সেশনে মূলত আমরা এআই দিয়ে ভিডিও মেকিং শিখব। অর্থাৎ এআই দিয়ে বর্তমানে খুব সহজে বিভিন্ন প্রমোশনাল ভিডিও তৈরি করা যায়। মানে যে কোনো ভিডিও, প্রমোশনাল ভিডিও তো আছেই, এবং এটা খুব ট্রেন্ডিং, এবং এটা করে খুব সহজে একটা আর্নিং সোর্সও তৈরি করা সম্ভব। এবং সেই বিষয়গুলো আমাদের এই বুট ক্যাম্পে থাকবে। অর্থাৎ একটা গল্প তৈরি করা বা একটা হচ্ছে যে কোনো থিমের জন্য আপনাকে একজন বললো যে আমার হচ্ছে এই বিষয় আছে। যেমন আমি আপনাকে বলি, একটা কাজ আমি বর্তমানে রানিং করছি, সেটা হচ্ছে এখানে ভিডিও নাম্বার, এখানে ভিডিও 2। এইখানে আমি স্ক্রিপ্টটা দেখেন করেছি, মানে একটা গাড়ির ওয়ার্কশপ, যাদের হচ্ছে আমি ওনাদের কাজ রেগুলার করতেছি। অর্থাৎ ওনাদের ভিডিওর কাজগুলো আমি সবগুলো এআই দিয়ে করি। তো এখানে হচ্ছে যে এটা সৌদি আরবের মক্কার একটা কোম্পানি। তো ওনারা হচ্ছে বিভিন্ন গাড়ির সার্ভিস করে থাকে, বিশেষ করে যেমন যদি গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়ে সেক্ষেত্রে সেটার জন্য এরা ভালো একটা সার্ভিস দেয়, এবং এটা খুবই পপুলার একটা সার্ভিস, ডেন্টিং পেন্টিং এটাকে বলা হয়। তাহলে ক্লায়েন্ট আমাকে যেটা বলেছিল যে ডেন্টিং পেন্টিং এর উপর আমরা একটা ভিডিও তৈরি করতে চাই। জাস্ট সে আমাকে এইটা বলেছিল, এবং এইটার জন্য একটা প্রমোশনাল ভিডিও হবে 30-40 সেকেন্ডের মতো। তো এইটা বলার পরে এইটার জন্য কিন্তু স্ক্রিপ্ট আমি এআই দিয়ে লিখেছি। এআই দিয়ে লিখে আমি ক্লায়েন্টকে দিয়েছি। দেন ক্লায়েন্ট হচ্ছে দেখে দু একটা জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেমন এখানে একটা লাইন অ্যাড করেছে মনে হয়, দেন সে মডিফাই করে বলেছে এটা ফাইনাল। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট হওয়ার পর আমি এটাকে ভয়েস ওভার দিই, ভয়েস ওভার করি। যেমন আমি এখানে ভয়েস ওভার দেখে এটা ইংলিশ ভয়েস ওভার করেছি, কারণ এটা আরবি হবে, ইংলিশ হবে। যেহেতু সৌদি আরবের ব্যাপার, সেখানে আরবিক হবে। তো আরবিটা কিভাবে হবে, এটা হচ্ছে এগুলো কিন্তু আমরা শিখাবো। তো দেখেন ইংলিশটা আমি রেডি করেছি, ভয়েস ওভারটা। তো প্রথমে হচ্ছে আমি যেটা করি যে প্রথমে স্ক্রিপ্টটা ফাইনাল হওয়ার পর সেই স্ক্রিপ্ট থেকে আমরা হচ্ছে একটা, মানে কোনো কিছু আমরা নিজে মানে ধরেন অনেক সময় হয় না যে আমাকে ভয়েস দিতে হবে না। আপনি যে কোনো দেশ, যে কোনো ভাষায় আপনি চাইলে রিয়েলিস্টিক ভয়েস তৈরি করতে পারবেন। বাংলায় বলেন, আরবি বলেন, বা হিন্দি বলেন, বা ইংলিশ বলেন। ইংলিশ তো ইন্টারন্যাশনালি সব জায়গায় আছি, বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো এখন এতটা সিমিলার হয়ে গেছে যে বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে এআই দিয়ে নাকি কেউ রিয়েলি করেছে। আচ্ছা, সাউন্ড শোনা যায় না, তাহমিনা আক্তার বলেছেন। ব্যাপারটা কি এমন, সবার ক্ষেত্রে একটু রেসপন্স করবেন, একটু জানাবেন সাউন্ডের ব্যাপারটা, চ্যাট বক্সে বললে হবে। সাউন্ড ক্লিয়ার বলেছেন। সো তাহমিনা আক্তার, আপনার মাইক্রোফোন সিস্টেমটা হয়তো, আমাকে তো শুনতে পাচ্ছেন না মেবি, যেহেতু আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না। তো ওনাকে হয়তো বা কেউ যদি মেনশন করে বলেন যে ক্লিয়ার আছে, হয়তো উনি মাইক্রোফোন চেক করতে পারে। তো দেখেন এইখানে এটার জন্য আমি অনেকগুলো ভিডিও কিন্তু তৈরি করেছি, যেমন এই যে ভিডিওটা, এই যে লজিং ইউর কার শাইন, অর্থাৎ এই যে গাড়ি খুব মানে আগের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তা আপনি গাড়িটাকে নতুন করবেন, ডেন্টিং পেন্টিং করে খুব এরকম স্মুথ করবেন। ঠিক এই জিনিসটা কিন্তু এই ভিডিও দেখাচ্ছি।
তো এরকম প্রত্যেকটা ভিডিও এআই দিয়ে তৈরি করে দেন এটা হচ্ছে স্ক্রিপ্টের সাথে অ্যাডজাস্ট করি। যেমন আমি এখন ভিডিও এডিটিং কাজ করি বিধায় বা প্রফেশনাল ভিডিও এডিটিং করি বিধায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার আমি ব্যবহার করছি। কিন্তু অনেকে এটা হয়তো মনে করতে পারেন যে আমি তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার সম্পর্কে জানি না বা আমার তো মোবাইল আছে, কম্পিউটার নাই। আমি কি এগুলো করতে পারবো? ইয়েস। আমরা ৩-৪টা ওয়েবসাইট দেখাবো যেগুলোর মাধ্যমে খুব স্মুথলি আপনি ভিডিও অর্থাৎ ভিডিওগুলোকে জোড়া লাগিয়ে একটা কমপ্লিট ভিডিও তৈরি করতে পারেন। যেমন এখানে হয়তো সাউন্ডটা শুনতে পান না, আমি জানি না সাউন্ড শুনতে পান কিনা। সাউন্ড কি আপনারা এই সাউন্ড শুনতে পান যেটা হচ্ছে এই ভিডিওতে যেটা প্লে হচ্ছে? তো যেটা বলছিলাম যে এইটা কিন্তু কমপ্লিটলি একটা একসাথে করা। এখন অনেকে একটা প্রশ্ন করে, আমি আপনাদেরকে মানে যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে বিভিন্ন সময় পাই সেগুলো আমি ক্লারিফাই করছি। তারপরে আমি আপনাদের প্রশ্ন নিব। আমি আলোচনার পাশাপাশি সেই বিষয়গুলো বলছি। যেমন অনেকে প্রশ্ন করে যে এআই দিয়ে ৮ সেকেন্ডের বেশি ভিডিও বানানো যায়? দেখেন, বেশিরভাগ এআই দিয়ে আপনি ৮ সেকেন্ড বা ৫ সেকেন্ড ভিডিও বানাতে পারবেন। কিন্তু আপনি মানে কমপ্লিটলি কোনো একটা থিম নিয়ে যখন কাজ করবেন, পুরো থিমটা মিলে একটা বড় ভিডিও তৈরি হবে। যেমন এই ভিডিওটা হচ্ছে কত? এইটা হচ্ছে ৫৩ সেকেন্ড হবে। টোটাল প্রজেক্টটা ৫৩ সেকেন্ড হবে। তো অর্থাৎ আপনি যখন একটা থিম নিয়ে কাজ করবেন, পুরো থিমগুলোকে অ্যাডজাস্ট করে যখন একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করবেন, তখন সেটা একটা লং ভিডিও হয়। এমনিতে আপনাকে ৮ সেকেন্ড করে আমি যখন ৮ সেকেন্ড তৈরি করেছি, ৮ সেকেন্ড থেকে দেখেন, ১ম এ ৮ সেকেন্ড থেকে আমি জাস্ট ১ সেকেন্ডের মতো ব্যবহার করেছি। এই যে, এই যে গাড়িটা যে কেমন জানি একটু নষ্ট হয়ে আছে, স্ক্র্যাচ পড়ে আছে। এটা কিন্তু মাত্র আমি ১ সেকেন্ড ফুটেজ ব্যবহার করেছি। বাকি অংশটুকু কিন্তু কেটে দিয়েছি। ঠিক এরকম এর পরের ফুটেজটা দেখেন, এই যে এটা কিন্তু ৮ সেকেন্ড থেকে মাত্র ২ সেকেন্ডের মতো ব্যবহার করেছি। অর্থাৎ আমাদের সম্পূর্ণটা কিন্তু ব্যবহার করতে হয় না। আমরা সবগুলোকে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানাই। যেমন অনেকে বলে আমি ভিডিও বানাতে পারি কিন্তু জোড়া লাগাতে হয়। একসাথে একটা ভিডিও বানানো যাবে? দেখেন, তাহলে হচ্ছে আপনি যা পারবেন আমি তাই পারবো। তাহলে আর ব্যতিক্রম হবে না। এখানে ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। যেমন অনেকে বলে যে আমি এআই পারি। এআই পারলেই হবে না। এআই এর ভিতরে নিজস্ব মেধা, আপনার প্রম্পটিং, প্রপার ওয়েতে এটাকে ইউটিলাইজ করা। মানে আপনি যদি এআই কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এআই এর মাধ্যমে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং নিজে একটা কেরিয়ার দাঁড় করতে পারবেন। যেমন অনেকে বলে এআই এর ফলে হচ্ছে যে ভিডিও এডিটিং এর কোনো দাম নাই। এআই এর ফলে হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোনো দাম না। আসলে তো আমি তো দেখতেছি উল্টা। যেমন আমি আগে যে গ্রাফিক ডিজাইনের কাজ করতাম ১ ঘন্টায়, সেটা এখন ০.৫ ঘন্টা কম সময়ে করতে পারি এআই এর ফলে। কারণ এআই আমাকে এতটা হেল্প করে। বিভিন্ন কনটেন্ট ইনফরমেশন এ বলেন বা আইডিয়া জেনারেট করা বলেন বা আমার এই তথ্য আছে, আমি এআই কে বলি এই তথ্য আছে, এটা নিয়ে এরকম সাইজের একটা ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে কোথা থেকে শুরু করতে পারি, কি করতে পারি? একদম টোটাল এ টু জেড আমাকে একটা স্কেচ আইডিয়া দিয়ে দিচ্ছে, যেটা আমি সহজে বুঝতে পারি। যেটা আগে ব্রেইনস্টর্মিং করতে হতো, আইডিয়া জেনারেট করতে হতো, প্রচুর রিসার্চ করতে হতো, এখন সেটা লাগছে না। তো ঠিক এরকম ভিডিওর ক্ষেত্রে অনেক ভিডিও, যেমন এই যে এরকম ইফেক্ট, এটাকে বলা হয় গ্লো ইফেক্ট। এই যে গ্লো ইফেক্ট দিলাম না, এই ক্লোজিং ইউর কার শাইন, এই গ্লো ইফেক্ট দিতে গেলে দেখা যাচ্ছে আমাদের এরকম ভিডিও এডিটিং এর সফটওয়্যার আফটার ইফেক্ট ইউজ করতে হতো। কিন্তু এখন আমি জাস্ট কয়েকটা কমান্ড দিয়ে আমি যে কোনো ভিডিওর উপর একটা গ্লো ইফেক্ট দিতে পারি। শুধু গ্লো ইফেক্ট না, নিয়ন ইফেক্ট সহ যে কোনো কিছু। শুধু তাই না, আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন এইখানে আমি আরেকটা কাজ করেছি কয়েকদিন আগে। সেটা হচ্ছে দেখেন, এটা কাস্টম লোগো অ্যানিমেশন। এটা কিন্তু একটা কাস্টম লোগো। অর্থাৎ আমরা যদি এআই দিয়ে ভিডিও বানাই তখন কি হয় যে আমরা অটোমেটিক, যেমন আমি যদি বলি যে এইটার নাম কি ডিজিটেক মোশন। এখন আমি ডিজিটেক মোশন বললে ও ওর মতো করে ডি দিয়ে একটা আইকন তৈরি করে দিয়ে একটা অ্যানিমেট করে দিবে। ১ম ভিডিওতে একরকম হবে, আরেক ভিডিওতে আরেক রকম হবে, আরেক ভিডিওতে আরেক রকম হবে। মানে সিকোয়েন্স সেম থাকবে না। কিন্তু দেখেন এইখানে লোগোটা অরিজিনালি যেটা ঠিক সেটাই কিন্তু অ্যানিমেট হইছে। শুধু এই একটা না, আমি এখানে কয়েকটা এক্সপেরিমেন্ট করেছি। আমি এখানে কয়েকটা করে দেন একটাকে আমি ফাইনালাইজ করেছি। যেমন এটা একটা। এটা কিন্তু এআই দিয়ে। আগে কিন্তু এগুলোর জন্য আফটার ইফেক্ট ইউজ করতে হতো। যেটা বাড়ির সফটওয়্যার, যেটা কম্পিউটার ছাড়া মোবাইলে তো করতেই পারবে না। বাট এখন যে সিস্টেমগুলো, এআই কে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, যেটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। এখন মোবাইল দিয়ে ব্যাপারটা হচ্ছে কি, এখন কোন মোবাইল? আর বাটন মোবাইল দিয়ে না। যেসব মোবাইল দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন। মূলত স্মার্টফোন দিয়ে আপনি কাজটা করতে পারবেন। সেটা যেকোনো কনফিগারেশন হোক।
মানে আপনি ইন্টারনেট চালাতে পারেন সেটা দিয়ে। এখন মোবাইল আর কম্পিউটারের ভিতরে পার্থক্য হচ্ছে যে মোবাইলে স্ক্রিনটা ছোট দেখা যায়, একটু কাজ করতে সময় বেশি লাগে, কারণ ডিভাইস ছোট, আপনার তো সময় বেশি লাগবেই। আর কম্পিউটার হলে আমরা মাউস দিয়ে একটা দ্রুত কন্ট্রোলিং এ, মানে মাউসে কিন্তু একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে, যে মাউস দিয়ে আমরা দ্রুত এখান থেকে এটা এখান থেকে নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে যে আমাকে মোবাইল দিয়ে খুব আস্তে আস্তে আমার আঙ্গুল দিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। তো সময় পার্থক্য এটা হয়, কিন্তু আপনি সবগুলো কাজই মোবাইল দিয়ে করতে পারেন। পার্থক্য এই জায়গাটা শুধুমাত্র যে স্ক্রিন ছোট বড়, সময় কম বেশি ব্যাপারটা, আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম নাই। যেমন এইটা একটা অ্যানিমেশন ছিল, মানে আমি কয়েকটা অ্যানিমেশন থেকে এটা কয়েকটা থেকে একটা করেছি, যে এটা হচ্ছে যে একদম ফেড আউট হয়ে চলে যাচ্ছে। এইটা একটা ছিল। এবং দেখেন পিছু পিছু কিন্তু ওয়েভিং হচ্ছে, যে পিছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওয়েভিং হচ্ছে। এবং এটা কিন্তু অরিজিনাল লোগো থেকে করা। এই যে এটা কিন্তু অরিজিনাল লোগো আমাদের, সেই অরিজিনাল লোগো থেকে কিন্তু এটা অ্যানিমেট করা। অর্থাৎ আমরা মূলত এই কোর্সে প্রম্পটিং ভালো করে শিখব। যেমন আমি আপনাদের দেখাই একটা সিম্পল প্রম্পটিং, কিন্তু প্রম্পটিং এর ব্যাপারে অনেক রকমের ব্যাপার আছে। প্রম্পটিংটা ভালো করে বুঝতে পারলে, যেমন চ্যাট জিপিটি আমরা ইউজ করবো, আমরা আরো অনেকগুলো এআই ইউজ করব, যেমন চ্যাট জিপিটি সবচেয়ে সহজ। যেমন এখানে দেখেন প্রচুর আমার কিন্তু কনভারসেশন আছে, যে 3D লোগো অ্যানিমেশন স্ক্রিপ্ট, যে কার রিপেয়ারিং যেটা বর্তমানে করতেছি। তো এরকম নিউ চ্যাটে গিয়ে আমরা হচ্ছে নতুন করতে পারবো। যদি আমি বলি যে আমি একটা ভিডিও বানাতে চাই, আপনার একটা টপিক বলেন তো, যে কোনো কেউ, সিম্পল একটা বিষয়, যে 8 সেকেন্ডের ভিডিও আমরা তৈরি করবো ধরেন, এরকম একটা বিষয়ের উপর হচ্ছে যে আমরা, বা একটা ইমেজ কনসেপ্ট তৈরি করব। আচ্ছা, আমি এখানে বাংলাও লিখতে পারবো, ইংলিশে লিখতে পারবো। আমি হচ্ছে একটি টেক ব্যাকগ্রাউন্ড, তৈরি করতে চাই। প্রম্পট চাচ্ছি। মানে পাইলেন একটা বিষয় যুক্ত যুক্ত করে দিলেন, ডিবিবিএল, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ইলেকট্রনিক আউটলেট দিয়ে একটা ভিডিও তৈরি করুন। হ্যাঁ, এটা দিয়ে তৈরি করা অসম্ভব বলতে কিছু নাই, কিন্তু এইটা পুরা স্ক্রিপ্ট রেডি করতে হবে, এটার ভিতরে অনেক ধরনের কাস্টমাইজ কাজ করতে হবে, এবং এটা লেন্দি প্রসেস নিয়ে এটা বানানো সম্ভব। অসম্ভব বলতে কোনো কাজ নেই। কিন্তু এখন যেটা আমরা একটা ওভারভিউ আলোচনা করব, সেটার ভিতরে এটা নিয়ে আসলে সম্ভব হবে না। এটা পুরো একটা প্রজেক্টের মতো করে দেখাতে হবে। দেখেন এখানে হচ্ছে যে আমি একটা, এই যে লাইন পেলাম, কতগুলো পেলাম, মিনিমাল, সাইবার টেক, এআই ইনোভেশন টাইপের অনেকগুলো কনসেপ্ট আমাকে দিয়েছে। সো ধরেন যে আমি এটা থেকে আমি একটা ভিডিও তৈরি করব, এটা দিলাম, এবং আমি হচ্ছে গুগল বিটস ব্যবহার করে আমরা করব। আমি অনেকগুলো আছে, বাট আপাতত গুগল বিটসকে আমি দেখাচ্ছি। এবং এগুলো কিন্তু আপনাদেরকে আমি আজকে ওভারভিউ আলোচনা করতেছি। আপনারা যখন কোর্সে আসবেন তখন পুরোটা বিষয়গুলো একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে কিন্তু আলোচনা করা হবে। জাস্ট আজকে ক্লাসটাতে একটা আইডিয়া পাবেন যে আসলে মানে কাজগুলো কতটা সহজ বা কঠিন। যেমন মানে কাজগুলো দেখতে কঠিন মনে হয়, কিন্তু কাজগুলো করাটা অনেক সহজ, শুধু সময় দিতে হবে। তো এটা পার্সেন্টেজ আসতেছে হোক, তার মধ্যে আমরা একটা কাজ দেখি। দেখেন এই প্রমোশনটা দেখি, এটা বাংলা প্রমোশন, আগেরটাতে একটা ইংলিশ দেখলেন, এটা হচ্ছে বাংলাতে করা। ফাইনাল ভিডিওটা কোথায়? এটা তো র ফাইল।
সো দেখেন এখানে মানে আপনি যা বলবেন তা ভিডিওতে ফুটিয়ে তুলতে হবে এবং এইটাই হচ্ছে চ্যালেঞ্জ এবং এইগুলো এরকম আমরা প্রজেক্ট যেমন এখানে হচ্ছে এই বুট ক্যাম্পে যেটা করব আমরা প্রথমে কয়েকটা ক্লাসে মানে মূল ফাউন্ডেশনটা তৈরি করে দেন এরকম একটা প্রজেক্ট কিভাবে A to Z কমপ্লিট করতে হয় সেটা আপনাদের এই লাইভে দেখানো। এই জন্য এটার নাম বুট ক্যাম্প, অর্থাৎ এখানে ওয়ার্কশপ আকারে প্র্যাকটিক্যালি পুরো বিষয়গুলো দেখানো হবে যেন আপনি যে কোনো কনসেপ্টকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ যে কোনো কনসেপ্টকে আপনি ভিডিও আকারে তৈরি করা সম্ভব। মানে এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এবং এই ধরনের ভিডিওর বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর চাহিদা আছে। যেমন সবাই কিন্তু ইমেজ দিয়ে প্রমোশন করে। বিশেষ করে ফেসবুক ক্যাম্পেইন চালায় বিভিন্ন রকমের, অনেকের অনেক ধরনের শপ আছে। কারো হচ্ছে যে ড্রেসের শপ, কারো হচ্ছে বাচ্চাদের পোশাক, কারো হচ্ছে বাচ্চাদের কসমেটিক্স, বিভিন্ন টাইপের ভ্যারাইটিস বিজনেস মানুষ করে না? আপনাদের মধ্যে অনেকে বিজনেস করেন। তো সেই বিজনেসের কিন্তু সবাই চায় আমার বিজনেস একটা সুন্দর সুন্দর প্রমোশনাল ভিডিও হোক, যে প্রমোশনাল ভিডিওর মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে জানাতে পারবো যে আমরা কি দিই এবং সেই প্রমোশনাল ভিডিও থেকে মানুষজন যেমন এই যে সার্ভিস ওনারা কি সার্ভিস দেয় আপনি বুঝতে পারলেন না এই ভিডিওটা দেখে? পুরা বিষয়গুলো লিখিত আকারে আছে এবং ভয়েস ওভারও আছে, যে কেউ ওনাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবে যে ওনারা কি সার্ভিস দেয়, কি কোম্পানি। ঠিক আপনার যে সার্ভিস প্রোভাইড করেন বা আপনার যেই যাদের কাজ করবেন এরকম প্রত্যেকটা সার্ভিস আছে বা প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের ছবি দিয়ে কিন্তু অ্যানিমেশন করে আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা এই বুট ক্যাম্পে মূলত ভিডিও মেকিংয়ে ফোকাস করব। আমরা মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখব, যে কোনো প্রম্পট কাস্টমাইজ করা, তারপর হচ্ছে ক্যারেক্টারকে একই রকম কিভাবে রাখা যায় এবং কার্টুন ভিডিও থাকবে। অনেকে কার্টুনের প্রতি ইন্টারেস্ট থাকেন, অর্থাৎ কার্টুন ভিডিও কিভাবে তৈরি করা যায়, কার্টুন ভয়েস কিভাবে তৈরি করা যায় এবং বাংলা ভয়েস তো আছে এবং এই যে একটা দেখেন এটা হচ্ছে বিজ্ঞাপন ভয়েস। পুরো বিষয়গুলোকে আমরা 7 দিনে কভার করব। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন সময় আমি দেখেছি আমাকে ইনবক্সে অনেকে প্রশ্ন করে 7 দিনে কি আসলে সম্ভব? আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে আপনি চ্যালেঞ্জ চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন। অর্থাৎ ৭ দিনে যে আমি সম্ভব করতে না পারি, অর্থাৎ আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো যদি আমি শিখাতে না পারি, তাহলে আমি ডাবল টাকা ফেরত দেব আপনাকে। সো এই চ্যালেঞ্জে চাইলে কিন্তু অ্যাকসেপ্ট করে চাইলে শিখতে পারেন। অর্থাৎ মানে ৭ দিনে যে বললেন না, ৭ দিন না ৫ দিনও সম্ভব যদি আপনি সময় দেন। জাস্ট অন্তত ক্লাস দেখবেন, ক্লাসের পরে প্র্যাকটিস করবেন। দ্যাটস ইট। আর আরেকটা বিষয় আছে যে অনেকের জানার আছে, যেটা হচ্ছে যে আমাদের এইটার জন্য কি কোনো রকমের পেইড সফটওয়্যার লাগবে বা কোনো পেইড টুলস লাগবে কিনা? আমরা ফ্রি টুলসে সব দেখাবো। তবে যদি কেউ মনে করেন যে হ্যাঁ, আমি হচ্ছে যে এই ফ্রিতে বিষয়গুলো পারি কিন্তু ফ্রিতে একটু রেজোলিউশন একটু কোয়ালিটি কম আসে। তো সেটার ক্ষেত্রে আপনি ফ্রিটা বাদ দিয়ে পেইড ইউজ করবেন। তো পেইড ইউজ করতে গেলে আমাদের থেকে ১ বছরের জন্য অ্যাকাউন্ট নিতে পারবেন একদম স্বল্প মূল্যে। যেটা হচ্ছে যে আ ৳৫০০ বিনিময়ে নিতে পারবেন। যেমন দেখেন এই যে ভিডিওটা যে আমি টাইপিং করছি, তাই না? দেখেন। এর পুরা ভিডিওর যে এটা কিন্তু আমার ও মানে এটা আমার ফেস দেয়া। টোটালটা কিন্তু ইমেজ থেকে শুরু করে সবকিছু এআই দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ ফ্রি মেথডে। এখন এর সাথে যদি আমি যেমন আমি এখানে কি করতেছি এই ভিডিওর রেজোলিউশন খারাপ আসেনি দেখেন। এটা কিন্তু ফ্রি মেথডে করে টোটালি। এই যে ভিডিওর আমার পুরো ফেস শো তৈরি করেছি। কোন রকমের কোন পেইড টুলস ইউজ না করে। এখন এইখানে আমি টাইপিং করছি, যদি টাইপিং এর সাউন্ড আমি দরকার হয় আমি কিন্তু টাইপিং এর সাউন্ডটা একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারবো। যেমন কোথা থেকে? যেমন বিভিন্ন সাইট আছে, তার ভিতরে একটা সাইট আছে পিক্সাবে। আমি যদি এখান থেকে লিখি যে কিবোর্ড সাউন্ড, যেখান থেকে আমরা অনেক কিছু অপশন পাবো মিউজিক। মিউজিকে গিয়ে আমরা যদি এখানে লিখি কিবোর্ড সাউন্ড বা কিবোর্ড টাইপিং, তাহলে কিন্তু আমরা কিবোর্ডের টাইপিং এর সাউন্ডটা এখান থেকে পেয়ে যাবো এবং আমরা কিন্তু সরি এটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে। সাউন্ড না সাউন্ড ইফেক্ট, হ্যাঁ। সাউন্ড ইফেক্টের ভিতরে পাবো দেখেন। দেখেন কতগুলো আছে, অনেকগুলো আছে। যেটা ভালো হয় সেটাই কিন্তু ইউজ করা যাবে। আমার ব্যাকগ্রাউন্ড আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড এইটা তো আমি কাস্টমাইজ করে করেছি। তো আমি গ্রাফিক ডিজাইন করে আমি ফটোশপ দিয়ে করেছি।
আমি এটা ফটোশপ দিয়ে উইন্ডোজের যেই ইয়েটা সেটা থেকে আমি এটা করেছি আর কি। আর ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা বলছিলাম যে যেমন এটা ফ্রি মেথডে করা, এখন পেইড মেথডে গেলে এই ভিডিওটার পেইড মেথডটা হতো কি, এই যে এটা পেইড মেথডটা একটা সাউন্ড শো। এই দেখেন দেখেন ভিডিওর কিন্তু কোয়ালিটি কিন্তু কোনো পার্থক্য নেই। দেখেন এটা হচ্ছে পেইডে করেছি, আর এটা হচ্ছে ফ্রিতে করেছি। ফ্রিতে পার্থক্যটা কি, এখানে সাউন্ড নাই দেখেন, কিন্তু বরঞ্চ এটার কোয়ালিটিটা আরো বেটার আসছে। এই যে এটা ফেসের দিকে তাকান আর আগেরটার ফেসের দিকে তাকান দেখেন। অর্থাৎ যেই কোনো আইডিয়া আপনি সেই আইডিয়াকে ভিডিও আকারে রিপ্রেজেন্ট করতে পারবেন। আমরা এরকম করেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাতে ফোকাস করব, কারণ ভালো প্রম্পট তৈরি করতে পারলে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন। এবং মানে অডিও তো কোনো ব্যাপারই না। অর্থাৎ আমরা এখানে যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনসেপচুয়াল ইমেজ জেনারেট করা। অর্থাৎ অনেক সময় আমাদের ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে। যেমন এটা কিন্তু আমি ইমেজ থেকে ভিডিও তৈরি করেছি, এই যে ভিডিও দেখালাম মাত্র, এটা কিন্তু আমি ইমেজ তৈরি করে তারপরে সেই ইমেজটাকে ভিডিও করেছি। ইমেজটা মেবি এখানেই আছে, হ্যাঁ এখানেই আছে, দেখি এই দেখেন ইমেজটা। দেখেন ইমেজটাও কিন্তু কোয়ালিটিফুল, মানে রেজলিউশনের জায়গা থেকে, এবং এটা ফ্রি মেথডই কিন্তু করা। তারপর হচ্ছে আমরা ভিডিও জেনারেট করব, ড্রোন ভিডিও বানাবো। অর্থাৎ বিভিন্ন ড্রোন ফুটেজও আমাদের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে ড্রোন ভিডিও তৈরি লাগবে। অর্থাৎ আমরা ডকুমেন্টারি কিভাবে করে বিভিন্ন, আপনি বিভিন্ন জায়গা নিয়ে বা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে কোনো জিনিস নিয়ে আপনি চাইলে ডকুমেন্টারি তৈরি করতে পারবেন। এবং আমার চ্যানেলে কিন্তু আমি কয়েকটা ভিডিও দিয়েছি, মানে লার্নিং পারপাসে আমি দেখাইছি, সেগুলো আমি আমার আপলোড করেছিলাম। আহ, চাইলে আপনার লিঙ্ক চাইলে আমি দিতে পারবো। দেন হচ্ছে এই যে ফেস টেকনিকটা, অর্থাৎ আপনার নিজস্ব ছবি দিয়ে ভিডিও তৈরি করা, এবং সেটা যে কোনো যেমন এখানে টাইপিং করতেছে কিবোর্ড, অনেকে অনেক ধরনের বিষয় লাইক করে, যেমন স্কেটিং করতেছেন বা হচ্ছে কিছু অ্যাকশন মুভি টাইপের কিছু ভিডিও তৈরি করতে চান। হ্যাঁ, অ্যাকশন মুভি টাইপের ভিডিও তৈরি করতে চান সেগুলো। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা এখানে কভার করবো। অর্থাৎ নিজের ছবি তৈরি করতে পারলে সেটা আপনি যে কোনোভাবেই যে কোনো কনসেপ্টে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে প্রফেশনাল ভাবে স্ক্রিপ্ট তৈরি করা, যেমন যে একটু আগে দেখালাম যে আমরা একটা স্ক্রিপ্ট থেকে প্রফেশনাল স্ক্রিপ্ট তৈরি করেছি। দেন তারপরে সেই স্ক্রিপ্ট থেকে রিয়েলিস্টিক ভয়েস ওভার, দেন ভয়েস ওভার থেকে ভিডিও বানানো। সেটা ডকুমেন্টারি হতে পারে, সেটা হচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও হতে পারে। আবার গানে গানে প্রমোশন, মানে গানে গানে প্রমোশনেরও প্রসেস থাকবে। তারপরে হচ্ছে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া আমরা, অর্থাৎ যেমন আমি প্রিমিয়ার প্রো ইউজ করতেছি, কিন্তু প্রিমিয়ার প্রো ছাড়া কোনো সফটওয়্যার ছাড়া আমরা কিভাবে এআই টুলস দিয়ে, আমরা হচ্ছে ফ্রি টুলস দিয়ে কিভাবে ভিডিওগুলোকে একসাথে জোড়া লাগিয়ে একটা কমপ্লিট আউটপুট তৈরি করব সেগুলো। তারপর ক্যারেক্টারকে কিভাবে এক রাখা যায়, এবং ইমেজ ম্যানিপুলেশন। অর্থাৎ অনেক সময় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন যে প্রোডাক্টের লোগোটা ব্যবহার করতে হবে, বা প্রোডাক্টের সাথে আরো কিছু প্রোডাক্টের ছবি যুক্ত করে একটা কমপ্লিট করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি ফটোশপ পারেন না। ফটোশপ তো অনেক বিষয় পরের বিষয়, কারণ ফটোশপ শিখতে হলে আপনাকে আবার কি করতে হবে, কম্পিউটার লাগবে, কিন্তু আমি তো বলছি মোবাইল দিয়ে করতে সম্ভব। তো সেক্ষেত্রে ফটোশপ লাগবে। তার মানে ফটোশপ ছাড়া আমরা কিভাবে ইমেজ ম্যানিপুলেট করে সেই ইমেজটা তৈরি করবো, দেন সেই ইমেজ থেকে ভিডিও তৈরি করবো, সেগুলো থাকবে। এবং কার্টুন ভিডিও, রিলস, ইউটিউবের জন্য শর্টস, ফেসবুকের রিলস, তারপরে প্রেজেন্টেশন তৈরি করা, ইনফোগ্রাফিক প্রেজেন্টেশন, পিচ ডেক তৈরি করা, এবং গ্রাফিক ডিজাইনের প্রসেস থাকবে। এখন গ্রাফিক ডিজাইন প্রসেসটা কেন রাখছি, কারণ হচ্ছে আপনি যেহেতু ধরেন যে কন্টেন্ট বানানো শিখছেন, অর্থাৎ কন্টেন্ট মানে কি, অনেকে মনে করে কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে ইউটিউব ফেসবুক করা, ব্যাপারটা আসলে এমন না। যেমন আমি এই ছবিটা তৈরি করছি, এটা এক ধরনের কন্টেন্ট। আবার ছবি দিয়ে একটা ছোট ব্যানার তৈরি করলাম, এটা ইনফরমেশন দিয়ে একটা ব্যানারের মতো করে তৈরি করলাম, সেটাও একটা কন্টেন্ট। আবার এই ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করলাম, এটা কমপ্লিট একটা থিম তৈরি করলাম, যেমন এই যে আপনাদেরকে দেখালাম একটু আগে একটা ভিডিও, যে কমপ্লিটলি আমি একটা থিম তৈরি করলাম, সেটাও একটা কন্টেন্ট। মানে আপনি যা বানাবেন একটা নির্দিষ্ট গোল সেট করে, সেটা একটা কন্টেন্ট। মানে কন্টেন্ট মানে হচ্ছে ওই ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও বানালেই কন্টেন্ট না, আপনি কোনো ক্লায়েন্টের জন্য কিছু বানান, সেটাও একটা কন্টেন্ট। তো ফেসবুক ইউটিউবের জন্য কি ধরেন যে আপনি কাজ করবেন, ফেসবুক পেজ খুললেন, ইউটিউবের চ্যানেল খুললেন,
তো সেক্ষেত্রে আপনি মানে মনিটাইজেশন ব্যাপার থাকে বা সেখানে নিজের কাজটা নিজে করার জন্য ফেসবুকের যে পেজের জন্য ব্যানার বা লোগো এই যে কাজগুলো এগুলো যেন নিজেই করতে হয়, যেন কাউকে দিয়ে আবার কোনো গ্রাফিক ডিজাইন হায়ার করতে না হয়। আপনি গ্রাফিক ডিজাইন পারেন না, আপনি যেন অন্তত আপনার মোবাইল দিয়ে যে বা এই যে টুলসগুলো জানেন সেগুলো দিয়ে যেন আপনি কাভার করে নিজের কাজটা চালাতে পারেন। সেজন্য আমরা গ্রাফিক ডিজাইনের প্রসেসটাও আমরা এখানে রেখেছি। এখন একজন একটা প্রশ্ন করলেন একটু আগে আমি দেখলাম যে রিপন ভৌমিক, স্যার এই 7 দিনে কাজ শিখে কি ফ্রিল্যান্সিং করা যাইব? মানে এভাবে উনি বলেছেন আরকি, সেভাবে আমি প্রশ্নটা পড়লাম। দেখেন, ফ্রিল্যান্সিংটা এত সহজ জিনিস না। মানে আমার জায়গায় অন্য কেউ হলে আপনাকে একদম মধুর মতো কথা বলতো, "হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করতে পারবেন। একদম হ্যাঁ, আপনি ইনকাম করে ছাড়িয়ে দিবেন।" এরকম অনেক কথাবার্তা বলা হবে। কিন্তু ব্যাপারটা আসলে এতটা সহজ নয়, আবার সম্ভব। অর্থাৎ আমরা এই কাজগুলো শিখার পর কোন সেক্টর থেকে কোন জায়গা থেকে আমরা হচ্ছে এটার আর্নিং সোর্স তৈরি করতে পারি, সেই প্রসেসগুলো নিয়ে একটা ডিসকাশন আমরা রাখবো। দেখেন, সেই প্রসেসগুলো নিয়ে একটা ডিসকাশন রাখবো যেখানে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। দেন আপনি গোল সেট করতে পারবেন যে হ্যাঁ, আমার কেমন সময় লাগবে এই জায়গায় যেতে। কারণ যেমন যে ফ্রিল্যান্সিং কথা বলেন, যেমন ফাইবার মার্কেট প্লেসে যদি আমি যাই দেখবো যে এই টাইপের প্রচুর কাজ হচ্ছে। এই যে এআই নিয়ে একেকটা ভিডিওর প্রচুর ডিমান্ড। আমি আপনাদেরকে দেখাই দেখেন। কিন্তু এখন আপনি এই ৭ দিনের ভিতরে এটা করে এখন যদি আপনি ৭ দিনে এটা করে আপনি বলেন যে হ্যাঁ, আমি ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট খুলে গিগ বানানো শুরু করব। গিগ বানিয়ে আমি হচ্ছে ইয়ে করা শুরু করব। দেখা যাচ্ছে আপনি ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারলে দেখা যাবে আপনি একটা ব্যাড রিভিউ পেলেন। দেন ওখানে কিন্তু আপনি থেমে গেলেন। কেন? একটা ব্যাড রিভিউ ১ম টা যদি ব্যাড রিভিউ হয় পরে আর আগাতে পারবেন না এখান থেকে। দেখেন আমি যদি এআই ভিডিও দেখি, এআই ভিডিও। তবে এইটার ক্ষেত্রে কমপ্লিট গাইডলাইন আমি দেব। কিভাবে আপনারা শুরু করে কোন প্রসেসের মাধ্যমে গেলে এই জায়গা থেকেও আপনি মানে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন। সেটা নিয়ে আমি আলোচনা করব। কিন্তু যে ওই যে এক কথায় উত্তরটা হবে না। যে এখান থেকে আপনি গিয়ে সরাসরি করে ফেলবেন। যেমন দেখেন এই যে ভিডিও। দেখেন ভিডিও রেট দেখেন, বেসিক প্যাকেজের রেট দেখেন, স্ট্যান্ডার্ড প্যাকেজের রেট দেখেন। এখন অনেকে যারা বলে যে ৳৫০০ আমি ১ বছরের জন্য ইনভেস্ট করতে পারবো না মানে সাবস্ক্রিপশনের জন্য। তারা দেখেন তারা কিভাবে এই $২০০ ইনকাম করবে। যাদের মনের ভিতর ওই ইয়াটাই নাই, ওই কনফিডেন্সটাই নাই। ওই মানুষ হচ্ছে যে লক্ষ টাকা ইনভেস্ট করে বিভিন্ন বিজনেস দাঁড় করায়। বিজনেস দাঁড় করে সেখান থেকে মাস শেষে একটা আর্নিং করে। ঠিক এইটা একটা বিজনেস তো। যে আপনি এখানে ভিডিও তৈরি যেমন বিজনেস করতে আপনার প্রোডাক্ট লাগে। তো এইটা আপনার ধরেন যে এটা একটা টুলস লাগবে আপনার। যে আপনি পেইড টুলস গুলো দ্রুত কম সময়ে আপনি ভালো আউটপুট তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে কেন আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন না? এক্ষেত্রে তো অল্প সময় যদি একটু অল্প টাকা ইনভেস্ট করে যদি আপনি অনেক কিছু তৈরি করতে পারেন সেক্ষেত্রে কেন ইনভেস্টমেন্ট করবেন না? নিজেকে এটা প্রশ্ন করে দেখেন। মানে অনেকে আমাদেরকে এটা প্রশ্ন করে, "আপনারা কি কোর্সেতে আমাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দেবেন?" দেখেন একেকটা অ্যাকাউন্ট ৳৫০০ ৳৬০০ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেটে কিনতে হয়। ১ বছরের জন্য। বা আপনি যদি অরিজিনালি Google থেকে কিনতে যান একটা View 3 অ্যাকাউন্ট দেখবেন যে হিউজ একটা প্রাইস দেওয়া। তো যেখানে আপনি থার্ড পার্টির মাধ্যমে একটা অল্প পেমেন্ট দিয়ে ১ বছরের জন্য নিতে পারবেন, সেক্ষেত্রে আপনি কেন এই ইনভেস্টমেন্টটা করবেন না? যদি আপনার ভিতরে সেই কনফিডেন্ট থাকে, হ্যাঁ, আমি ভালো আউটপুট ভিডিও তৈরি করতে পারি বা আমি যেকোনো কনসেপ্টের ভিডিও তৈরি করতে পারি। তার মানে আপনার রাস্তা খোলা এবং এইটা এখন একটা স্বর্ণালী যুগ। এই যে বললাম ভিডিওর আমি এখন আমার প্রচুর শুধুমাত্র প্রমোশনাল ভিডিও কাজ করতেছি শুধু এআই দিয়ে। এই যে এটা রানিং হচ্ছে, এটা আজকে বিকালে ধরেছি। অলমোস্ট শেষের দিকে। আরেকটু বাকি আছে। আরেকটু বাকি হলে এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। যেখানে আগে একেকটা ভিডিও তৈরি করতে ১ সপ্তাহ লাগতো। এখন জাস্ট কয়েক ঘন্টায় এআই দিয়ে, তাও আবার মোবাইল দিয়ে, কম্পিউটার ছাড়াও হয়। তো সেক্ষেত্রে আপনি কেন এই ছোট ইনভেস্টমেন্ট করবেন না? নিজেকে যারা এটা নিয়ে প্রশ্ন করেছিলেন যে এই অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে। তো এই অ্যাকাউন্ট গুলোও কিন্তু সামনে আবার নতুন অপশন আসবে, পরিবর্তন হয়ে যাবে, অনেক ফি হয়ে যাবে। তবে আপনারা কিন্তু চাইলে এখন দ্রুত নিতে পারবেন। যদি এই অ্যাকাউন্ট গুলো ফ্রিতে তো করতে পারবেন, আমি আপনাদের আবারও বলছি। ফ্রি মেথডে করতে হবে এবং ফ্রি মেথডে আপনাকে দেখালাম। বাট ফ্রি মেথডে কিছু লিমিটেশন থাকে যেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। বাট আজকে এগুলো আমি ডিসক্লোজ করছি না। যখন দেখাবো তখন বুঝতে পারবেন এটার মধ্যে কিছুটা পার্থক্য। যেমন সাউন্ড এর ক্ষেত্রে পার্থক্য, কিছু রেজোলিউশন এর ক্ষেত্রে পার্থক্য। একটু আগে দেখালাম সাউন্ড আসছে না। সাউন্ড আলাদা করে নিয়ে আসতে হচ্ছে। তো এরকম অনেকগুলো বিষয় থাকে। তো পেইড এ গেলে আপনার সময় বাঁচে এবং দ্রুত আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন।
যখন আপনি ইনকামের রাস্তা তৈরি হবে তখন আপনার সেখান থেকে ইনভেস্ট করতে তো অসুবিধা নেই, আর এটা তো সামান্য একটা ইনভেস্টমেন্ট। রিপন ভৌমিক বলেছেন, স্যার আমি আপনার 16 ব্যাচের গ্রাফিক ডিজাইন স্টুডেন্ট। ওকে, ঠিক আছে। তো এখন বর্তমানে একটা স্বর্ণালী যুগ, এটাই বললাম যে এখন প্রচুর এআই দিয়ে ভিডিও তৈরি হচ্ছে। এবং দেখেন আপনারা ফেসবুকে স্ক্রল করলে দেখবেন যে যে ভিডিওগুলো বেশিরভাগ দেখেন, বেশিরভাগ কিন্তু এআই দিয়ে করা। আর এখন ধরেন যে একজন মানুষ একটা প্রমোশনাল ভিডিও তৈরি করতে, যদি আমি এখন একজন ভয়েস আর্টিস্ট হায়ার করে তাকে দিতে হবে আমার 1000 টাকা। হ্যাঁ, ধরেন একজন ভয়েস আর্টিস্ট হায়ার করলাম যে আমাকে এই স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভয়েস তৈরি করতে হবে। আবার দেখেন এক চার ঠিকানি কথা না যে আমাকে ইংলিশ ভয়েস তৈরি করতে হবে, তার মানে আমাকে বাইরের দেশের কাউকে হায়ার করতে হবে, বাংলাদেশি কাউকে দিয়ে হবে না, কারণ একটা ভয়েস টোনের ব্যাপার আছে। তো সেখানে যাচ্ছে বাইরে কেউ হায়ার করলে অনেক বেশি রেট লাগবে। ধরুন বাংলা যদি বলেন, বাংলাদেশি যে একটা ভয়েস স্ক্রিপ্ট তৈরি করতে হবে মিনিমাম তাকে 1000 টাকা দিতে হবে। তার একটা ভয়েস আর্টিস্ট দিলেন 1000 টাকা। তারপরে আবার যদি এটাকে ট্রান্সলেশন লাগে, যেমন আমি এটাকে আবার আরবিক করবো, তার মানে আবার আরবি, আরবির কাউকে লাগবে, তাকেও একটা পেমেন্ট দিতে হবে। তাকে তো 1000 টাকা দিতে পারবে না, বাংলাদেশে দিতে পারবেন অল্প টাকা দিতে, কিন্তু বাহিরের দেশে কাউকে তো এত কম টাকায় দিয়ে আপনি একটা ভয়েস রেকর্ড করতে পারবেন না। তারপরে দেখা যাচ্ছে যে এই যে ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে, আগে ভিডিওগুলো আগে হচ্ছে যে এই আফটার এফেক্ট ব্যবহার করে করে বানাতে হতো বা বিভিন্ন টেমপ্লেট কিনতে হতো, সেগুলো মডিফাই করে। এখন কিন্তু আপনি চাইলে এআই কে কমান্ড করে করে, এবং এইটাই হচ্ছে প্রম্পটিং এর, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো উদাহরণ পাবেন যখন আমরা ভালো প্রজেক্ট করব, একটা কমপ্লিট প্রজেক্ট করব, এই টাইপের প্রজেক্টে এ টু জেড আমরা আলোচনা করব, দরকার লাগলে কয়েকটা ক্লাস লাগবে। বাট টোটাল প্রসেসটা যখন আপনি ক্লিয়ার হবেন এবং সেইভাবে যখন প্রচুর কাজ করবেন রেগুলার বেসিসে, এবং একটা ভালো পোর্টফোলিও বিল্ড করবেন, তখন আপনি লোকাল কাজ লোকালের সাথে ইন্টারন্যাশনাল কাজও করতে পারবেন। যেমন এখানে দেখলেন যে একটা কাজের রেট দেখলেন কেমন, এবং কত সেকেন্ড, 30 সেকেন্ডের। এবং এখানে স্বর্ণালী যুগ এটাই বললাম এই কারণে, দেখেন এই যে এটাও কিন্তু একটা গাড়ির প্রমোশনের মতো, দেখেন ওই যে এরকম এআই দিয়ে করা। যেমন আমি কিন্তু এরকম কয়েকটা করেছি এই ওই গাড়ির জন্য। এই যে এগুলো হচ্ছে যে বাচ্চাদের টাইপের, যে এগুলো এগুলো সবই কিন্তু এআই ভিডিও, দেখেন। তো এগুলো কেন শোনালে বললাম, তো এখানে কিন্তু বেশি একটা এখনো পর্যন্ত গিগ নাই, বা এটার অত কাস্টমারও কিন্তু অত হচ্ছে না, বাট এটার মার্কেটটা তৈরি হচ্ছে। এটার মার্কেটটা এখন তৈরি হচ্ছে, বা এখন যারা স্টার্ট করবে এখানে তারা হচ্ছে একটা লিডিং পর্যায়ে থাকবে। তো অর্থাৎ আমরা মানে আমাদের এই, আপনারা যারা আউটলাইনটা দেখেছেন যে কি কি শিখাবো আমরা, তো সেগুলোর ভিতরে আমরা হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এর পার্টটা উল্লেখ করি নাই, কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু ফ্রিল্যান্সিং এর এত সহজ পার্ট না, সহজ না বিষয়টা, সেই জন্য এটা থেকে কোন প্রসেসে গেলে আপনারা কাজ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে এ টু জেড একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। দেন আপনি একটা টার্গেট সেট করতে পারবেন যে কেমন সময় আপনি ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। কারণ অন্যদের মতো আমি এক কথা বলবো না, হ্যাঁ আপনারা করে ফেলতে পারবেন, রাতারাতি ইনকাম করতে পারবেন, এগুলো আমি এই ধরনের প্রলোভন আমি দেখাই না। কারণ আপনার কোয়ালিটি আপনার কাজ এনে দেবে, আপনার কোয়ালিটি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তো সেই কোয়ালিটি আপনি তৈরি করবেন, সেখান থেকে সে আউটপুট পাবেন। তো আমি একটা ওভারঅল আলোচনা করলাম এবং আমরা কি কি শিখাবো সেগুলো বললাম। যে এখানে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা নুডলসের বিজ্ঞাপন ছিল, যে এটা দেখেন, এটা গানে গানে। এআই ভিডিও মেক করে ভিডিও দিয়ে ফেসবুক মনিটাইজ পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। ফেসবুক ইউটিউব দুই জায়গায় পাওয়া যাবে। এখন অনেকে বলবেন ইউটিউবে পাওয়া যায় না, এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আসে। অর্থাৎ ইউটিউবে আপনি একটা ভিডিও বানায় ফেলবেন, যেমন কিছু ওয়েবসাইট আছে যেটা 30-40 সেকেন্ডের ভিডিও বানায় দেয়, বাট সেটা পেইড। বাট সেই ভিডিও আপনার মনের মতো হবে না। সেটা হচ্ছে কি করে, বিভিন্ন সোর্স থেকে, শাটার স্টক থেকে বা বিভিন্ন জায়গা থেকে স্টক ফুটেজগুলোকে ব্যবহার করে একটা ভিডিও তৈরি করে দেয়। কিন্তু সেটা আপনি পুরো আবার কাস্টমাইজ করতে গেলে এলোপাতাড়ি অন্য উল্টোপাল্টা হয়ে যাবে, এবং সেটার জন্য পেড সাবস্ক্রিপশন লাগে। সেটার নামটা ভুলে গেলাম আমি, এটা এরকম সাইট আছে, বাট সেটা পেড, ফ্রিতে না। বা এবং সেটা কি আপনার নিজের কন্ট্রোলেও থাকবে না। যেমন আমরা এখন 8 সেকেন্ড করে করে একটা স্ক্রিপ্ট থেকে শুরু করে একটা নিজের কন্ট্রোলের মতো করে একটা কমপ্লিট ভিডিও তৈরি করতে পারছি, সেটা কিন্তু ওরকম না।
যেমন যারা বলে লং ভিডিও তৈরি করতে চায়, লং ভিডিও তৈরি করার প্রসেস আপনাকে ছোট ছোট ভিডিও তৈরি করে একটা কনসেপ্ট মানে এটা গল্প আকারে যাবে। যেমন আমরা বিভিন্ন গল্প দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, এগুলো কিন্তু প্রত্যেকটা ছোট ছোট ফুটেজকে একত্রে করে কিন্তু পুরো জিনিসটা তৈরি করা। ঠিক এখানে কিন্তু এভাবে তৈরি হবে। আপনার গল্প অনুযায়ী বিষয়গুলোকে অ্যাডজাস্ট করতে হবে, আপনার কনসেপ্ট অনুযায়ী, থিম অনুযায়ী। রিপন খান বলেন, আপনি প্রশ্ন করেছেন। রিপন খান বলেন। দাঁড়ান, আমি ওর মাইক্রোফোনটা পারমিশন দিয়ে দিচ্ছি, ওয়েট করুন একটু। হ্যাঁ, এবার মাইক্রোফোন অন করার পারমিশন আছে, জি বলুন রিপন খান। জি জি বলুন। বিও থ্রি সহ আরো অনেক কিছু শেখাবো আমরা, প্রায় 20টার মতো এআই টুলস আলোচনা, 20টারও বেশি। হম হম। জি যাবে, যাবে। পারবেন পারবেন। 100% পারবেন না, কোনো এআই 100% দিবে না, কারণ এআই এর প্রাইভেসি হচ্ছে এটা। বাট 95% আপনি মিলবে। তারপরে নিজামুদ্দিন। ওয়ালাইকুম আসসালাম। এইটা হচ্ছে 7 দিনের একটা বুট ক্যাম্প। হ্যাঁ, এটা কোর্স, কোর্স বলি না আমরা, এটা বুট ক্যাম্প বলছি এই জন্য কারণ আমরা 7 দিন টানা শেখাবো, টানা 7 দিন শেখাবো। জি, এআই, এআই দিয়ে ভিডিও মেকিং, এআই দিয়ে কনসেপ্ট জেনারেশন করে ডকুমেন্টারি, তারপরে এআই দিয়ে হচ্ছে প্রমোশনাল ভিডিও, তারপরে এআই দিয়ে আপনার অ্যাড মেকিং করা, doc- বিভিন্ন মানে এআই দিয়ে টোটাল ভিডিও পারপাসে কার্টুন ভিডিও থেকে শুরু করে যা যা দরকার সবকিছু থাকবে। মানে এআই বলতে আপনি কি বোঝেন? অ্যাডোব, অ্যাডোব ইলাস্ট্রেটর? না না না, আপনি এআই এর দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, আপনি লোগো ডিজাইনের কথা বললেন না, একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর যেটা সফটওয়্যার, অ্যাডোব ইলাস্ট্রেটর সেটা সংক্ষেপে এআই বলে, আমরা সেই এআই নিয়ে কথা বলছি না। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক টেকনোলজি। বুঝতে পারছেন? হুম। জি। প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা বলেন, ভালো করে বলেন প্রশ্নটা। হ্যাঁ যায়, কিন্তু এআই দিয়ে লোগো মেকিং করা যায় না, এটা না আমরা ক্লাসে বিস্তর আলোচনা করবো, বা আগে যারা আমাদের কোর্স করেছে তারা জানে। এআই দিয়ে লোগো ডিজাইন বানানো যায় না, সেটা জাস্ট নিজের চালানোর মতো যায়, সেটা নিয়ে কোথাও প্রফেশনালি ব্যবহার করতে পারবেন না, যেই আপনি যে এআই কথা বলছেন। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার, ওইটা দিয়ে যেটা লোগো বানাবে সেটা হচ্ছে ডিমান্ড আছে। জি জি জি। আর আপনি যে এআই কথা এসেগুলো তো মামুলি জিনিস, সেগুলো আপনি ইউটিউবে ভিডিও ভিডিও আছে প্রচুর, দেখে নিতে পারেন, এগুলোর কোনো ইস্যু না। আমরা এখানে বিভিন্ন এরকম অ্যাড মেকিং এ ফোকাস করবো, বিভিন্ন ক্রিয়েটিভ ভিডিও মেকিং এ ফোকাস করবো, বিভিন্ন প্রমোশনাল ভিডিওগুলো দেখেন না ফেসবুকে, এআই দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন প্রমোশনাল ভিডিও, বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের প্রমোশন, বিভিন্ন বিজনেস প্রমোশন সেগুলো, এবং কার্টুন ভিডিও, এই বিষয়গুলো ফোকাস করব, যেটা যেটা গুরুত্ব দরকারি সেটা। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ আল মামুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হুম হুম। জি 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 জি। অবশ্যই রেকর্ডিং থাকবে।
দিলে ভালো হয় না শুনেন, এটা কোনো কথা না, প্রফেশনাল ভাবে সবকিছু দিলে ভালো হয় না। আর ফেসবুক কোথায় যে, আমি বলি, আমি একটু শেষ করি তারপর আপনি বাকিটা বলেন। আমাদের প্রতিটা কোর্সের যেটাই হোক না কেন, আমাদের যে পেইড বিষয়গুলো থাকে সেটার জন্য একটা সিস্টেম থাকে। সেটা হচ্ছে যে আমাদের একটা গুগল ড্রাইভে আমরা স্টুডেন্টদেরকে ব্যাকআপ ভিডিওগুলো দেই, ওই প্রাইভেট গ্রুপে। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন না, ওই ফেসবুক যে প্রাইভেট গ্রুপে আপনাকে যুক্ত করা হয়েছে ভর্তির পরে, সেইখানে, সেখানে এগুলো পাবেন। জি, সব দেওয়া হবে, সব দেওয়া হবে। আমি তো আপনাকে শুরুতেই মেনশন করে বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন দিব? আচ্ছা, আমি আপনাকে একটু সহজ করে বলি, আপনি সহজ করে শুনেন, আপনি সহ সবাই শুনেন। আমাদের যারা এই বিয়েতে ভর্তি হয়েছেন, তাদেরকে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হয়েছে। যখনই তারা টাকা পাঠিয়ে আমাদেরকে মেসেজ করেছে, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে একটা লিংক দেওয়া হয়েছে যে এখানে যুক্ত যুক্ত হন। সেটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ। আর সেখানে যখন যুক্ত হওয়ার রিকোয়েস্ট পাঠান, তখন আমরা সেখানে অ্যাপ্রুভ করে দিই। আর অ্যাপ্রুভ করে দিলে ওই গ্রুপের অ্যাক্সেস আপনার কাছে আছে। আর ওই গ্রুপেই ক্লাস সংক্রান্ত, অর্থাৎ আমাদের যখন মানে 8 তারিখে আমাদের প্রথম ক্লাস হবে, সেগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো আপডেট পাবেন না। সকল আপডেট ওই প্রাইভেট গ্রুপে, এবং ক্লাসের পর ওই প্রাইভেট গ্রুপে ওই ভিডিওটার ব্যাকআপ ড্রাইভের লিঙ্ক শেয়ার করা হবে। এবার বুঝতে পারছেন আপনি? তাহলে আপনি অ্যাড না হলে আপনি অ্যাড হয়ে যাবেন, না বুঝতে পারলে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে আপনি নক করে দেখে নেবেন। ঠিক আছে? আমি বলে দিছি, আপনি বুঝতে না পারলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, সহজ, একদম সহজ, কঠিন কোনো ইস্যুই না। আপনি এই যে কথাটা বুঝতে না পারলে, আপনি ভর্তি হয়েছেন কোথায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে হোয়াটসঅ্যাপ চেক করে দেখেন আপনার সাথে কি কথাবার্তা হয়েছে, তাহলে বুঝতে পারবেন। যদি আপনি ভর্তি হয়ে থাকেন, আমার আমার কথাটা ভালো করে বোঝেন, ভর্তি হয়ে থাকলে সেখানে পেয়ে যাবেন। এটা অনেকবার ধরে বলতেছি, 7টা ক্লাস, 7 দিনের বুট ক্যাম্প, অনেকক্ষণ ধরে বলতেছিলাম। তাহলে আপনি কি নিয়ে আনুমানিক 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি কম হতে পারে। টপিক, আমরা টপিক সেট করে ফেলবো। আমরা যে টপিক গুলো লিস্ট করেছি, এই টপিক গুলো আমরা 7 দিনে কোন দিন কোন বিষয়গুলো আলোচনা থাকবে, আমরা একটা মডিউল করে ফেলবো। দেন ওই মডিউল অনুযায়ী ওই টপিক গুলো কভার করতে যতক্ষণ সময় লাগবে। ইন্ডিয়া থেকে হলে পেটিএম, ফোনপে, গুগল পের মাধ্যমে, আর বাংলাদেশ হলে বিকাশ, রকেট, নগদ। হুম, আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে পাবেন। আচ্ছা, তারপরে আরো অনেকে হাত তুলেছেন। আহ সাহেব মন্ডল। জি জি, বলুন। জি, বলুন। হুম, এগুলো তো আলোচনা হইলো, হ্যাঁ, এগুলো তো থাকবেই। হ্যাঁ, এর বাইরে যেগুলো হয়ে গেছে এগুলো বাদ দিয়ে আমরা মূল কথাটা আসি, তাহলে আপনাদের জন্য, অন্যদের জন্য সহজ হয়। হুম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু 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 আপনাকে থামাই দিই। হ্যাঁ, আপনি তো মনে হয় অ্যাড হয়েছেন। যখন ক্লাস শুরু হবে, তখন ক্লাস টপিকস ওয়াইজ আপনি ওই প্রশ্নগুলো করেন। মানে এখন আমাদের আলোচনা থেকে কিছু জানা আছে কিনা, বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে মানে ভালো। না না,
সেক্ষেত্রে স্ক্রিনে দেখেন আমাদের একটা কোর্স আছে যেটা রেকর্ড ভার্সনের কোর্স। এই কোর্সটাতে আপনারা এই যে এখানে দেখেন, এখানে টোটাল 60টা লেসন আমরা যুক্ত করেছি, এটা A to Z। এই কোর্সটা হচ্ছে এআই একদম বেসিক থেকে শুরু করে এই যে এখানে এই যে এই কোর্সটাতে এনরোল করলে আপনি এখানে রেগুলার নতুন নতুন আপডেট পাবেন। এটা হচ্ছে যারা যারা এআই নিয়ে লাইফ যারা এআই নিয়ে লাইফ টাইম সাপোর্ট পেতে চান, লাইফ টাইম মানে আপডেট, নতুন আপডেট লেসন, যেমন আমি আপনাকে বলি, যেমন এআই সামনে 1 মাস পরে নতুন নতুন আরো অনেক টুলস আসলো। আমাদের 7 দিনের এইটা তো শেষ হয়ে গেলে আর আপনারা এখানে আর কোনো আপডেট পাবেন না। বাট যদি এই কোর্সে থাকেন, যারা এই রেকর্ড ভার্সনের কোর্সটিতে অ্যাড হয়েছে, যেমন অনেকে এখানে অ্যাড হয়েছে, প্রায় 71 জন অ্যাড হয়েছে এখানে, তো তারা এই আপডেটগুলো পাবে। আর এখন ভয়ের কিছু নেই, ব্যাপারটা হচ্ছে আপনি যদি এআই পারেন, আপনি যদি মূল ফাউন্ডেশন জানেন, তাহলে আপনি নতুন যা আসুক সবকিছু নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা নিয়ে কোনো কঠিন কোনো ইস্যু নেই। এখন আর বাকিটা আপনার আপনার ডিসিশন, ঠিক আছে? এটা যখন করাবো তখন দেখেন কিভাবে করাবো, হ্যাঁ। আমাদের কোনো VPN লাগে না তো। আর আমাদের কোনো VPN লাগে না। ভিউ 3 তো পেইড, ভিউ 3 তো ফ্রি না। তারপর মাওলানা ইয়াহিয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। জি জি। মানে আমি বলি, যারা আপনারা আমাদের কোর্স করেছেন তাদের এটা দরকার নাই। বাট এখন আপনি যেমন একটু আগে যে ভিডিও দেখালাম না, এই যে ধরেন যে ডিজিটেক মোশনের ভিডিও দেখেছেন আপনি। এখন আপনি যদি মনে করেন যে এই ভিডিওর আপনি পারবেন, এতদিন যা শিখছেন এর মধ্যে আপনি এই ভিডিওটা অবশ্যই পারা সম্ভব, যা শিখাইছি আমি। কিন্তু এখন যদি আপনি সেটাও বানাতে না পারেন, তার মানে আপনার ঘাটতি আছে। তাহলে আপনি শিখতে পারেন। আমি প্রিফার করি না, আপনি যা শিখছেন এর ভিতরে সব আছে। এখন নতুন নতুন কিছু তো শেষ নাই, যেমন নতুন আর এখনো এআই এর নতুন যে কি যেন একটা আসছে, ব্যানানা কি যেন, যাই হোক, এরকম নতুন তো থাকবেই, নতুন নতুন টপিক এআই তো আসবে, প্রতিনিয়ত নতুন কিছু আসতেছে। এরকম এআই টুলসও আসবে। কিন্তু যত যাই আসুক, আপনি যদি মূল ফাউন্ডেশন জানেন, তাহলে কোথাও আপনি বাধা না, যদি আপনি প্র্যাকটিসে থাকেন আর ওই অনুযায়ী কাজ করেন। জি। এটা হচ্ছে আমার মানে আমার তরফ থেকে বলা, এবং বাকিটা আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আর কিছু বলার আছে আপনার? ঠিক আছে। তারপর হচ্ছে সৈকত বোস। জি, প্রতিটাই রেকর্ড ভিডিও থাকবে, জি। আমরা যে যারা এডমিটেড স্টুডেন্ট হবে তাদের নিয়ে একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ থাকবে, এবং অলরেডি থাকবে না, অলরেডি আছে, সেই গ্রুপে থাকবে। পার্সোনালি আপনাকে একা একা করে একজন একজন করে দেওয়া হবে না, সেই গ্রুপে থাকবে, সেই গ্রুপে সবাই আছে, সেখান থেকে সবাই নিয়ে নেবে। হুম, জি জি জি। ইয়েস। নাহিদ হোসাইন। নাহিদ হোসাইন। 8 তারিখ থেকে। কোন রেকর্ডের এটা? এটা যেটা বললাম, এই যে online livecourse.com, আমাদের ওয়েবসাইট সবাই online livecourse.com। গুগলে বানান ভুল লিখলেও চলে আসবে, online livecourse.com, এই যে online livecourse.com। তারপর হচ্ছে কৃতিবাস হালদার।
হ্যালো, সাউন্ড ওকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যেহেতু ওনার কোনো রিপ্লাই পাচ্ছি না, কৃতিদাস হালদার। জি, জি বলুন। আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নক আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের রেজিস্ট্রেশন করা খুব সহজ। বাংলাদেশে হলে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করে আমাদেরকে স্ক্রিনশট দিলে বা লাস্ট নাম্বার বললেই আমাদের থেকে রিপ্লাই পেয়ে যাবেন প্রাইভেট গ্রুপে। আচ্ছা, আমি শেষ করি, তারপর একটু আপনি প্রশ্ন করেন। আর ইন্ডিয়া থেকে হলে আমাদের একটা কিউআর কোড আছে, যেটাতে পেটিএম, ফোনপে, গুগল পে, ফোনপে যে কোনো মাধ্যমে, অর্থাৎ ইন্ডিয়াতে যে মোবাইল ব্যাংকিং মাধ্যমগুলো আছে, পেটিএম, ফোনপে, গুগল পে, এইগুলো যে কোনো একটা মাধ্যমে আপনি পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই হবে। এটা হচ্ছে যদি আজকের এই ক্লাস থেকে, মানে এমনিতে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য আমরা 500 টাকা দিয়ে ইয়ে করে দিই, বাট আজকের এই ক্লাস থেকে যারা শোনার পর যদি আজকে কেউ ইন্টারেস্টেড হন, তাদের জন্য 300 টাকা থাকবে। 300, হ্যাঁ। হ্যাঁ, 1 বছর, 1 বছর, 1 বছরের মেয়াদ। 1 বছরে আপনি হচ্ছে 8 সেকেন্ড করে, এখানে হচ্ছে 9টা, 12টা ভিডিও বানাতে পারবেন প্রতিদিন। 12টা, আর 1000 ক্রেডিট, হ্যাঁ 8 সেকেন্ড করে 12টা ভিডিও। 8 সেকেন্ডের 12টা ভিডিও বানাতে পারবেন, আর 1000 ক্রেডিট থাকবে, সেই 1000 ক্রেডিটের প্রতি 20 ক্রেডিট দিয়ে একটা করে 8 সেকেন্ডের ভিডিও বানাতে পারবেন। তার তার মানে টোটাল আপনি প্রায় 15টা মিনিটের ভিডিও এভারেজ চিন্তা করে, মানে চিন্তা করতে পারেন, ডেইলি 15টা করে ভিডিও বানাতে পারবেন। বাংলাদেশ সময় 10টা, ইন্ডিয়ান সময় 9টা 30। মানে ইন্ডিয়া যদি পার্থক্য থাকে, সাধারণত আধা ঘন্টা পার্থক্য না, অনেক জায়গায় পার্থক্য নাই মনে হয়, বাট আমাদের বাংলাদেশ টাইম রাত 10টায়। 8 তারিখ থেকে শুরু হবে। এই যে আজকে 2 তারিখ, 8 তারিখ থেকে শুরু হবে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, কিউআর কোড দিয়ে স্ক্যান করে। আমরা হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে আমি ইন্ডিয়া থেকে অ্যাড হতে চাই, তাহলে কিউআর কোড দেওয়া হবে আপনাকে। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, একসাথে তো হলে হয় না। আচ্ছা, ওয়ালেট ক্রিয়েশন বলেন, তারপর আরেকজন বলেন। জি বলুন। বিকাশ, রকেট, নগদ। আপনি যদি ভর্তি হতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে নাম্বার দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে, এই যে না থাকলে এই নাম্বারটা দিয়ে রাখলাম, দেখেন এই নাম্বারে আপনারা নক দিবেন, তাহলে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে নক দিবেন। জি, পর্ব 7 দিন হবে, তবে সবাই সম্মিলিতভাবে যদি ডিসকাশন করে যে হ্যাঁ, প্রথম 3 দিনের পরে আমরা 1 দিন বা 2 দিন গ্যাপ দিতে পারি কিনা, সেটা সবার সিদ্ধান্ত অনুযায়ী হবে। মানে এআই কঠিন না, দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথা, কেন এটা এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি, কারণ আমাদের তো, আমি এআই নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, এবং বাইরের দেশে একটা কোম্পানিতে আমি কাজ করি, এবং এখন রিমোটলি আমি কাজ করতেছি বাইরের দেশের কোম্পানিগুলোতে, এআই দিয়েই কিন্তু প্রচুর কাজ করতেছি। তো সেই জায়গা থেকে মানে আমি আপনাদেরকে মানে, প্রথম আমাদের যে একটা এআই বেস ছিল, সেখানে আমরা 20টা ক্লাস করিয়েছিলাম, বাট আমি দেখলাম যে সেখানে 20টা ক্লাসের প্রয়োজনই নেই, মাত্র 10-12টা ক্লাসের ভিতরে সব শেষ করা সম্ভব হয়েছে। তো যার কারণে দেখলাম, তার মানে আমরা যদি ভিডিও দিকে ফোকাস করি, তাহলে 60টা ক্লাসও এনাফ, আরো কম এনাফ। বাট এই জন্য অনেকে মানে কনফিউজ, এত কিছু কভার হবে, বাট এর চেয়ে বেশি কিছু আমরা কভার করব। আপনি যদি যারা যুক্ত হন, তারা মিলিয়ে নিন এই কথার সাথে আমার, যে যে লিস্টটা আমি দিয়েছি, এর চেয়ে বেশি কিছু কভার করবো 7 দিন ইনশাল্লাহ। দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। ওকে। একটা বিষয়ে কনফিউশন আছে অনেকের, এরকম অনেকে হয়তো এখানে যুক্ত হয়েছেন, যেটা হচ্ছে যে অনেকে একটা বিশ্বাসের জায়গাটা, যে ফি কম বেশি এটা ডাজেন্ট ম্যাটার। আমি দেখেন 2017 সাল থেকে বিভিন্ন বিষয়ের উপর কোর্স করেছি, এবং আমাদের ফিটা কম রাখার উদ্দেশ্য একটাই, যেন সবাই সুযোগ পায়। সবাই সুযোগ পায়। আর একটা বিষয় হচ্ছে যে মানে একসাথে অনেকজন শিখলে, মানে প্রশ্ন করে বা শিখতে আগ্রহী ফিল করে,
ভালো লাগে, মানে জিমানি আসে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প ফি দিয়ে আমরা, অল্প ফিরও আমাদের কোর্স আছে, প্রিমিয়াম কিছু কোর্স আছে, বাট সেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে এত প্রশ্ন হয় না, এবং দেখা যাচ্ছে যে ক্লাসের ভিতরে একটা জিমানি চলে আসে। তো ওই জিনিসগুলো আমার পছন্দ না, আমার যে শেখাতে পছন্দ এবং যেন সবাই শিখতে পারে, এই জন্য আমাদের একটা সিম্পল ফি নেওয়া। এখানে অনেকে এটা ফি দিয়ে এত কম মূল্যে এত কিছু শিখাবেন, আহ, এটা নিয়ে অনেকে ধরেন যে অনেক ধরনের ডাউট ফিল করে যে হ্যাঁ আসলে কি শিখাবো নাকি টাকা নিয়ে ভেগে যাবে, এরকম অনেক ধরনের চিন্তা আছে। তো তাদেরকে বলবো যাচাই করবেন ভাই, এই যে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন এই আনিসুর রহমান প্রো এই চ্যানেলে দেখেন, একটু ভিডিওতে গেলে যে প্লে লিস্টে গেলে দেখেন এখানে কত ভিডিও আছে, এখানে এআই নিয়ে একটা প্লে লিস্টই আছে। সেটা অনেক আগে, সেটা 2024 সাল থেকে আমি শুরু করেছিলাম। এইখানে এআই নিয়ে একটা প্লে লিস্টই আছে, বাট সেটার সাথে বর্তমান এআই এর অনেক ধরনের পার্থক্য আছে। তো এখানে প্লে লিস্ট আকারে দেখবেন অনেক কিছু শেখার আছে, মানে ভিডিও, তারপর যদি শুধু ভিডিওতে যান, এই দেখেন 450 ভিডিও আছে আমার এখানে, যেগুলো পাবলিকলি, মানে প্রাইভেট ভিডিও তো আরো আছে, বাট পাবলিকলি ভিডিও আছে 450। তো এগুলো দেখার পর যদি মনে হয় যে এই লোকটা ভালো, এই লোকটা আমার এই টাকাটা মেরে খাবে না, তাহলে অ্যাড হন। মানে যাচাই করেন, মানে অন্তত কাউকে যাচাই না করে হুট করে একটা মন্তব্য করবেন না, বা হুট করে হচ্ছে যে তাকে খারাপ ভাবে বলবেন না। যেমন আমি আপনাকে বলতে পারি না যে আপনি আপনি হচ্ছে একজন টাউট, বাটপার, এটা বলতে পারবো না আপনাকে সম্পর্কে না জেনে। আমি আপনার সম্পর্কে জানার পর আপনাকে বলতে পারবো, ঠিক যাক যে কোনো সম্পর্কে, শুধু আমার সম্পর্কে না। এরকম অনলাইনে অনেকে প্রতারিত হন, এই জন্য কাউকে বিশ্বাস করতে চান না বা বিশ্বাস করেন না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মানে প্রতারিত হন কিন্তু নিজের ভুলে। যেমন যাচাই করার যেখানে সুযোগ আছে সেখানে যদি আপনি যাচাই না করেন, তাহলে সেখানে তো আপনি নিজেই প্রতারিত হবেন। আপনি চোখ বন্ধ করে যদি অ্যাড হয়ে যান, আর যদি আপনি সুযোগ থাকে যাচাই করে, যেমন টাসি ক্লাস করেছেন, তারপর আমার সকল তথ্য পাবলিক, আমার ফেসবুক আইডি থেকে একটু দেখেন, আমার ফেসবুক আইডি এই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। এই যে এখানে, এই যে এটা ফেসবুক আইডি লিঙ্ক আমার। তো এখানে যান, গিয়ে দেখেন, মানে আমার প্রোফাইলটা একটা সিভি, আমার ফেসবুক আইডিটা একটা সিভি, যে আমি কি করি, কি নিয়ে কাজ করি, একটা আইডিয়া পাবেন। এই যে এই ছবিটা কিন্তু এই দিয়ে তৈরি করেছি, এটা একটা ওই যে ব্র্যান্ডের মতো করে করা, হ্যাঁ। এটাও কিন্তু এই দিয়ে করা, এটা কিন্তু রিয়েল ছবি না। এই রিয়েল ছবি আমার কোনটা থেকে এটা তৈরি করেছি আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে রিয়েল ছবি এটা। তো এরকম এখন নতুন নতুন অনেক কিছু আসতেছে, আপনি খুব সহজে এআই কে ব্যবহার করে অনেক ধরনের কাজ আপনি যাই করেন না কেন প্র্যাকটিক্যাল লাইফে, সবগুলো কাজে কিন্তু এআই দরকার আছে। তো যাই হোক, ওভারঅল ডিসকাশন থেকে আপনারা হয়তো একটা আইডিয়া পেয়েছেন এই বুট ক্যাম্প সম্পর্কে, এবং এটা 7 দিনের একটা সেশন। জাস্ট সামান্য একটা মূল্য দিয়ে আপনি এখানে অ্যাড হতে পারেন, অ্যাড হয়ে এখানে দারুণ জিনিস শিখতে পারেন, যেটা আসলে এটার এই মূল্যের সাথে এটা যায়ই না, একটা ক্লাসের মূল্য হবে না এই টাকা। তারপরও চাইলে আপনি শিখতে পারেন, এটা একটা অপরচুনিটি। যদি মনে হয় যে হ্যাঁ এগুলো শিখবো, আগ্রহী আছে, সময় দিতে পারবো, তাহলে যুক্ত হয়ে যেতে পারেন। কারণ আমরা এটা সাধারণত 500 টাকা রাখতাম, বাট আমরা হচ্ছে যে এখন প্রমোশনাল অফারে 200 টাকা একটা মানে 200 টাকা দিয়েছি, 300 টাকা ডিসকাউন্টে। এবং সেটা আমরা 5 তারিখ পর্যন্ত রাখবো। আজকে 2 তারিখ, 5 তারিখ পর্যন্ত রাখবো, তারপরে আবার 500 টাকা দিয়েই অ্যাড হতে হবে। তো ঠিক আছে, আর কারো কোনো কিছু জানার থাকলে, লাস্ট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এরকম যাচাই করার সুযোগ থাকলে যে কোনো প্রতিষ্ঠানে যাচাই করে নেবেন, যে কোনো বিষয়। যেমন আমাদের কিন্তু শুধু তাই না, আমাদের কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভালও আছে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের মানে যেহেতু আমাদের অনলাইন ভিত্তিক, আমাদের অনলাইন ভিত্তিক সনদ। তো যে কোনো সময় যাচাই করেন, মানে টাকা ফ্যাক্ট না, যে অল্প বেশি খারাপ, অল্প হইলেই খারাপ, ব্যাপারটা আসলে এমন না, বা আবার বেশি হলে ভালো, ব্যাপারটা এমন না। আর একটা লিঙ্ক দিচ্ছি আমাদের কিছু কাজের আউটপুট, দেখতে পারেন যে কি ধরনের কাজ আপনি শিখতে পারবেন একসাথে। যদি দেখতে চাইলে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা ভিজিট, এই কপি করে রাখতে পারেন, যেহেতু লাইভটা কেটে গেলে কেটে যাবে। আর যারা অ্যাড হতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যার কারণ লাইভটা কেটে গেলে কিন্তু এগুলো সব তথ্য চলে যাবে, মানে এখন যা আমি মেসেজে দিয়েছি এগুলো কিন্তু কিছুই থাকবে না।
তো এই নাম্বারটা অন্তত রেখে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা পরে আপডেট পাবেন। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর যারা মিস করেছেন এই লাইভটা শুরু থেকে, তারা হচ্ছে চাইলে এইখানে আমার এই আনিসুর রহমান প্রো ইউটিউব চ্যানেলে আমি এটা আগামীকাল আপলোড করে দেব। আজকে যে লাইভ সেশনটা আমি নিলাম, এটা আমি রেকর্ড রেখেছি, এটা আগামীকাল এখানে আপলোড করে দেব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।